নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও তো ভালোই আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তোমাদের বাড়িতে যদি বিশেষ কোনো মানুষ আসে তখন তোমরা কি করো? মানে কি রান্না-বান্না করো? মাংস, মাছ মানে একটু ভালো-মন্দ রান্না করার চেষ্টা করো, তাই তো? আর আমাদের বাড়িতে আসছে আজকে আমাদের বাড়ির জামাই। মানে জামাই আসছে মানে বুঝতেই পারছো তার খাতির যত্ন, আদর, আপ্যায়ন, খাওয়া-দাওয়া সবকিছুর মধ্যে কিন্তু ভালো ছোঁয়াটাই থাকতে হবে। খারাপ থাকলে চলবে না। তাই গতকাল রাত্রেরই আমি দাদাভাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি রান্না করব। তার পছন্দ অনুযায়ী আজকে সমস্ত কিছু রান্না হচ্ছে। তার পছন্দগুলো কিরকম উদ্ভট টাইপের একটুখানি দেখে নাও। একটু আগেই দেখলে তোমরা আমি গেঁড়ি তুলে এনে একদম ছাড়িয়ে পরিষ্কার করে ফেললাম নুন দিয়ে। তা এটাও দাদাভাইয়ের পছন্দ। কারণ কি দাদাভাই ওখানে নাকি গেঁড়ি খেতে পায় না। আমার হাতের গেঁড়ি তার খুব ভালো লাগে। সেজন্যে একেবারে গেঁড়ি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আর দাদাভাইয়ের পছন্দ ছিল আজকের ছোট মাছ মানে মৌরলা মাছ। তো মৌরলা মাছ খুব একটা পাইনি আমি। এই পুঁটি মাছগুলোই বেশি আছে, তার মধ্যে কয়েকটা মৌরলা মাছ আছে। একটু আগেই রায়বাবু বাজার থেকে এনে দিল। আমি এগুলো একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নার জোগাড় কমপ্লিট করে তারপরে স্নান করব। দাদাভাইরা আজকে চলে আসবে, প্রায় ১২টার মধ্যে চলে আসবে। তার মধ্যে আমি চেষ্টা করছি রান্নাটা করে নেওয়ার। আর বড় মাছও এনেছে। বড় মাছ তো বাকি সবাই আছে বাড়িতে, সবাই বড় মাছ খেতেই ভালোবাসে। আর ছোট মাছটা শুধুই আজকে দাদাভাইয়ের জন্য। আর আজকে টুকটুক করে অনেকগুলোই রান্না করতে হবে। ছোট মাছের পেঁয়াজ দিয়ে ঝাল হবে, গেঁড়ির তরকারি হবে, ডাল হবে, সবজি ডাল করব। আর বড় মাছের ঝাল করব। আর এঁচোড় চিংড়ি করব। আর ব্যাস চাটনি, পাঁপড় আর একটু দই কিনে আনতে বলব। তাহলেই আজকের মতন জামাই আদর হয়ে যাবে। কিন্তু ভাগ্যটা না আজকে আমার সঙ্গে একদম সঙ্গ দিল না, জানো তো? অনেক ভোরবেলা উঠেছি, ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না কাজকর্ম গুছিয়ে নিয়ে বাড়িতে সবাই এলে একটুখানি গল্পগুজব করতে পারবো। কিন্তু দেখো তাড়াতাড়ি করতে গিয়ে আমার বাড়াবাড়ি হয়ে গেল। রান্নাটা যেই চাপিয়েছি দেখলাম গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেল। আমাদের তো একটাই সিলিন্ডার। আর এই যে ছোট গ্যাসটা আনা ছিল, তা ওইটাতে চেষ্টা করছিলাম যে ওইটাতে যদি আজকে রান্নাটা কোনো রকমভাবে করে নেওয়া যায়। কিন্তু ওটাও শেষ হয়ে গেল খানিকক্ষণের মধ্যে। মানে ডালটাও সিদ্ধ হলো না। আ এই গ্যাসটাও শেষ হয়ে গেল। আমাকে সব রান্না কাঠের জালে ওই একটা উনুনে বসে, বসে সারা দুপুর ধরে করতে হলো। আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, মানে পায়ের ব্যথাটা একটু বেড়েছিল বলে আমার সেজদির বাড়িতে গিয়েছিল মা ২ দিন ডাক্তার দেখানোর জন্য। তা মাকেই আজকে দিতে আসছি। আমার দিদি, জামাইবাবু, আমার মাও চলে আসছে আজকে। ওদের জন্যই আজকে সকাল থেকে রান্না-বান্না হচ্ছে। হ্যাঁ মা, কি গো? ডালটা চেক করে দাও, লাল লালটা। লাল লাল ডালটা চেক করে না, দেখি না। দেখি কোনটা? হ্যাঁ হ্যাঁ ওইটাই। কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়েই গেছে। আর এই যে দেখো ডালটা একবারও ফুটলো না, এই গ্যাসটাও শেষ হয়ে গেল। চলো এবার সব এখান থেকে আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে কাঠের ওখানে, আবার ওখানে গিয়ে রান্না করব। চলে এসো, চলে এসো, চলে এসো, দেখি কেমন হাঁটতে শিখেছো। দিদিরা কেমন চলে হাঁটতে এসেছে শিখেছো দেখি মাকে এসো। নিয়ে, দিদি, দাদাভাই, মা। কেমন হাঁটতে 12:30 মতো শিখেছো বাজে। দেখি আমার এসো। কিন্তু রান্নাবান্না এখনো বাকি, জানো তো? আসলে এই একটা উনুনে একটা একটা করে রান্না হচ্ছে তো একা হাতে, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আর বিশেষ কিছু রান্নার বাকি নেই, বেশিরভাগটাই হয়ে গেছে। আজকের যেটা মূল আকর্ষণ আর কি গেঁড়ির ঝাল, ওইটাই শুধু বাকি আছে। আর একটু চাটনি হবে, তাহলেই হয়ে যাবে রান্না। আর আজকে এত ব্যস্ত, আজকে আমার বুবুনকে আমি একটুও টাইম দিতে পারছি না। এই যে দিদি এসে গেছে, এবার আমি নিশ্চিন্ত আমার বুবুনকে খাইয়ে দিতে কতক্ষণ পারবে। তো দেখি আজকে আমার গোপালকে কে খাইয়ে দিচ্ছে গো। গোপাল, চোখ দিয়ে তো জল বেরোচ্ছে। বলবে শরীরটা খারাপ। গোপাল, কে খাইয়ে দিচ্ছে? আস্তে আস্তে আস্তে। জল দেওয়া হয় না তোমাকে, জানো? জল দিই। আর আজকে না বুবুনের শরীরটা একটুও ভালো নেই, জানো তো? জ্বর, জ্বর ভাব, প্রচণ্ড কাশি হচ্ছে আর খুব সর্দি করেছে। তবুও মাসিমণিরা এসছে বলে সমানে আনন্দ করে যাচ্ছে। আর এরপরে আমি খাওয়া-দাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি ভিডিওটা তারপরে আর করতে পারিনি। তারপরে দিদিরা যখন বাড়ি যাচ্ছিল আবার ভিডিওটা কন্টিনিউ করেছি। ব্যায়াম টুলগুলো করো, মাকে খালি মনে করিয়ে দিবি। ৩ বার ৪ বার ব্যায়াম করতে বলেছে, খালি একবার একবার মনে করিয়ে দিবি, মা এখন ব্যায়ামটা করে নাও। ঠিক আছে, এক্ষুনি আমার যেন চলে যায়। হ্যাঁ মা। না বাবা, আজকে তো তোমার দিনটা যেও না। শরীরটা খারাপ। না না, দয়ার কোনো ব্যাপার নয়, তোমারই শরীরটা খারাপ।
একটা দুটো দিন মিমি চলে যাচ্ছে দেখো। ও একটা করে আমি নেবো, মাথায় দেবো, একটা করে নেবো। হ্যাঁ একটা দাও না, তোমার হাতে না কাঁটা ফুটে যায়, দাও আমি খাচ্ছি না। দিদিরা চলে যাচ্ছে, এই দুপুরের দিকে এসেছিলো, শুধু খাওয়া দাওয়া করলো আর তারপরে চলে যাচ্ছে। মনটা খারাপ লাগছে। অবশ্য মা অনেক দিন ছিল না, মা এসেছে, সেটাও একটা ভালো লাগছে। চলো, এই ওরকম এক আনে বসে থাকবি তুই কেন? দাদা ভাই পেছন দিকে আসতে পারতো তো। ওই তো ওখান থেকে না না সব হ্যাঁ ও এরকম একা বসে থাকবে? ওই ওখানে রাখবো, রেখে তারপর চলে যা, আবার যাওয়ার সময় তোকে নামিয়ে দিয়ে যাবে। তুই আয় ওইখান থেকে ওকে নিয়ে নিবা। আর উঠলো না, আর করতো না। আচ্ছা আমি খালি গায়ে ওরও ভালো লাগছে না, শরীরটা ভালো নেই তো। এটা হানি দিয়ে দাও, এটা হানি দিয়ে দাও মিমিকে। ঠিক আছে তোদা আসছি। হ্যাঁ ঠিক আছে, দোলের সময় চলে আসবেন। দেখছি দেখছি, ঠিক আছে। প্রোগ্রাম করো, এবার প্রোগ্রাম করো, আসবো। হ্যাঁ হ্যাঁ দোলের সময়। দীঘায় চলুন না, হ্যাঁ মেজদি বলেছে দীঘায়। করো, প্রোগ্রাম করো। হ্যাঁ তাহলে দীঘায় চলে যাওয়া হবে সবাই মিলে। ওই 2-3 দিন 4 দিন ছুটি আছে পর পর। দীঘায় অনেক জল আছে, চান করবার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ এনতার রং মাখবো আর এনতার চান করবো। না 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 না, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও মিমিকে, টাটা করে দাও। ওমা ওমা ওমা, না আজকের দিনটা তোমার শরীর খারাপ, আজকে যেও না। কি খাওয়ালো একবার বলো। অনেকদিন ঘুরে এলে, বিয়ে বাড়ি যাওয়ার নাম করে যা হয়েছে সব খাইয়েছে মনে হয়। জানো অনেকদিন ঘুরে বেড়ানো হলো, এবার সংসার ধর্মে মন দাও। বলছে যে ইয়ে কি গাছ কেটেছে ওটা, কোন গাছ এটা বলো না? কিছু গাছ পড়ে রয়েছে। দাঁড়াও, এবার দিদি আমার জন্য কি কি এনেছিল তোমাদেরকে একটুখানি দেখাই। শুধুমাত্র আমার জন্য, এমনিতে তো যেরকম বোনপোতের জন্য মিষ্টি আনে, যেরকম অনেক কিছু আনে ওদের জন্য, সেরকম বোনপোতের জন্য তো আলাদা এনেইছে। শুধু আমার জন্য কি এনেছে দেখো। ওদের ওখানে সেই চণ্ডী মেলা হয়েছিল, আর চণ্ডী মেলায় আমি যখন আইবুড়ো ছিলাম দিদির কাছে যেতাম চণ্ডী মেলা দেখতে, আমার খুব ভালো লাগতো ওখানের মেলাটা। আর ওখানে গিয়েই না আমাকে একটা জিনিস আগে কিনতেই হতো, সেটা হচ্ছে এই তিলের খাজা। এটা আমার খেতে দারুণ লাগে। সেটা দিদি এখনো মনে রেখে দিয়েছে, ওই জন্য এনেছে। বেশ কিছুদিন হয়ে গেল তো, ওই জন্য ভালো করে সুন্দর করে পেপারে মুড়ে কৌটোর ভেতরে করে রেখে দিয়েছিল, যাতে না নষ্ট হয়ে যায়। এইমাত্র ভাত খেয়ে উঠলাম, মাছ ভাত মুড়ি দিয়ে, কিন্তু দিদি পাঠিয়েছে, বেশিক্ষণ অপমান করা যাবে না। খেয়ে নিচ্ছি। ওদের ওখানে চণ্ডী মেলা হয়েছিল, চণ্ডী মেলাতে এগুলো খুব বিক্রি হয়। আমি প্রত্যেক বছর বলি, কিন্তু এবছরও বলিনি, জানে তো যে আমি ভালোবাসি, জন্য পাঠিয়েছে। শুধু ছেলেটাকে একটু ভাগ দেবো, আমার ছোটো ছেলে তো খায় না, আর মায়ের দাঁত নেই, মা খেতে পারে না, আর কাউকে ভাগ দেবো না। এ বাবু, বাবু মিমি তিলে খাজা দিয়ে গেছে, খাবি? চলে আয়। খাইতে থাকবে না। আমার অনেক কিছু পছন্দের জিনিসের মধ্যে এই তিলে খাজাটা হচ্ছে একটা জিনিস, যেটা আমার খেতে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর আজকে সকাল থেকে তোমরা দেখলে গ্যাসটা চলে যাওয়ার কারণে আমার অনেক ধকল গেছে। চলো, এই পছন্দের জিনিসটা পেয়েছি, এখন এটা তাড়িয়ে তাড়িয়ে বসে বসে খাই। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।